আরে রোহিত ভাই, আমরা শ্রীলঙ্কা থেকে এরকম হেঁটে হেঁটে বাড়ি যাবো নাকি? প্লেনের টিকিট কাটোনি? প্লেনের টিকিট? শালা আমরা পরপর 3 ম্যাচ হেরে পুরো নাক কাটিয়ে ফেলেছি, তার আবার প্লেনের টিকিটে বাড়ি যাবে? তাই বলে কি আমরা এতটা রাস্তা হেঁটে হেঁটে বাড়ি যাবো নাকি? আমি পারবো না। এমনিতে তারা এলপিডব্লিউ আউট করে করে আমার ঠ্যাংটা পুরো খড়া করে দিয়েছে। এই ঠ্যাংের উপরে আমি যেতে পারবো না। তাহলে তোমাকে যাওয়ার দরকার নেই, তুমি এখানে থাকো, আমরা চলে যাই, ঠিক আছে? শালা এমনিতে 27 বছর পর সিরিজ হেরে আমার নাক পুরো কি নাক কান গলা সব কাটা গেছে পুরো। মানছি আমরা সিরিজ হেরে গেছি, তাই বলে কি এভাবে হেঁটে হেঁটে বাড়ি যাবো নাকি? কোনো মান সম্মান নেই আমাদের? না নেই, কোনো মান সম্মানটা নেই। কোন মান সম্মানটা বাঁচিয়ে রেখেছো তুমি আমাদের? শালা প্রত্যেকটা ম্যাচ আমরা হেরে গেছি। শালা ফার্স্ট ম্যাচটা 14 বলে 1 রান করতে পারলো না এই শালা দুবে। এই দুবের জন্য প্রথম ম্যাচটা টাই হয়ে আমরা হেরে গেলাম। তারপর ভাবলাম সেকেন্ড ম্যাচটা ভালো করে খেলবো। আমি আর সুমন ভালো খেলে পার্টনারশিপ করে অনেকটা রান করলাম। আমি যেই আউট হলাম, তারপর তাসের ঘরের মতো সব গেড়ি মেলা হয়ে গেল। সো ভাবলাম সিরিজ তো এবার জিততে পারবো না, যাই হোক মান সম্মানের খাতিরে সিরিজটা ড্র করতে হবে। সেই জন্য লাস্ট ম্যাচটা ভালো করে খেলবো। বাট লাস্ট ম্যাচটা আর কি বলবো, আমার তো সেখানে আর কিছু বলারই নেই। 248 রানের টার্গেটে 110 রানে সবাই হেগে ফেললাম। মান সম্মানে পুরো ধজিয়া উড়ে গেল। ছি 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 ছি। আরে রোহিত ভাই, এত টেনশন করছো কেন? আমরা কি কোনো বড় টিমের কাছে হেরেছি নাকি? আমরা তো সামান্য শ্রীলঙ্কার মতো রুল টিমের কাছে হেরেছি। অস্ট্রেলিয়ার মতো বড় টিম হলে ভাববার ছিল। আর রোহিত ভাই ভেবে নাও না, আমরা কোনো বুড়ার স্বপ্ন দেখেছি, না হলে কোনো মিথ্যামিথি সিরিজ খেলেছি। রোহিত ভাই জাস্ট চিল করো না, জাস্ট চিল। বালে চিল? সারা শ্রীলঙ্কার মতো রুল টিমের কাছে হেরে গেছি, তারা আবার চিল করবে? সারা মান সম্মানে পুরো ধজিয়া উড়ে গেল। সারা এমনি এমনি হারতাম তাও ভাববার ছিল, সারা পুরো গো হারা হেরেছি, চিল করবে? বলছি রোহিত ভাই, এরকম হেঁটে হেঁটে বাড়ি চলো না, আমার খুবই মজা লাগছে হেঁটে হেঁটে বাড়ি যেতে। হ্যাঁ, তোর মজা আসবে না? সারা বুড়া ঢেঁড়স, কাজে কর্মে কিছু নেই, সারা পুরো সাইজের গাধা। বলছি তোর কি হয়েছেটা কি বল? তোর কি ককের রোগ লেগেছে? সারা জবে থেকে ইন্ডিয়া টিমে সিলেক্ট হয়েছি, না আইপিএল এ ভালো মতো পারফর্ম করতে পারছিস, না ইন্ডিয়া টিমে ভালো মতো পারফর্ম করতে পারছিস। সারা যাচ্ছিস দু বলে আউট হয়ে চলে আসছিস, সারা গোবিন্দ। বলছি কি ককে যদি রোগ লেগেছে একটু কোলাজিন মার না, রোগটা সারা না। আরে রোহিত ভাই, শুধু কি আমার একা কঙ্কের রোগ লেগেছে নাকি? সিয়াস আয়ার, ঋষভ পান্ট, কে এল রাহুল, ওরাও তো হেগে বসে আছে। ওই ওদেরকে কিছু বলো না। ওরা যতদিন পারফরমেন্স করতে পারবে না, ততদিন আমিও পারবো না। হ্যাঁ, পারবো না মানে গতি দেখিয়ে দেবো সবার। আমি কিন্তু এখন খুব রেগে গেছি। শালা আমি ক্যাপ্টেন হয়ে রান করছি, আমি সবার সিনিয়র প্লেয়ার হয়ে রান করছি, আর তোরা সবাই কি টিমে বাল ছিটতে থাকবি নাকি? আরে রোহিত ভাই গুস্সা মার দো, গুস্সা মার দো। এবার থেকে এমন খেলবো না, সব টিমকে উঠা উঠা के पटक पटक के मारूंगा। এ হই না বিরাট কি বিরাট জয়সি বাত। টিমের মধ্যে আমি আর তুই যদি ভালো পারফরম্যান্স করি না, তাহলে কোনো বাল ছিঁড়ে দুবেকে টিমে লাগবে না। হ্যাঁ, সেটা আবার ঠিক বলেছো। বলছি কি রোহিত ভাই, আমরা তো এখানে তো হেঁটে হেঁটে গেলাম, বাট মাঝখানে যে সমুদ্রটা আছে সেটা কি আমরা সাঁতরে পারবো? না না, ওসব টেনশন করার দরকার নেই। বিসিসিআই আমাদের জন্য না নৌকো পাঠিয়ে দিয়েছে, নৌকো। আমরা সবাই বসবো আর ডুবে হাইল টানবে।